প্রিয় পোল্ট্রি স্কুল বিডির ফলোয়ারগণ, আজকে আপনাদেরকে মুরগির লালন পালনের ক্ষেত্রে কেন আমরা ইউনিফর্মিটি নির্ণয় করব এবং সেটা নির্ণয় করতে গেলে আমরা যে গ্রেডিং করতে হয় কীভাবে গ্রেডিং করব এই নিয়ে আলোচনা করব। সাধারণত ইউনিফর্মিটি বলতে আমরা মুরগির একটি ফ্লকের ভিতরে কত পার্সেন্ট মুরগি একই ওজনে আছে সেই পার্সেন্টেজটাই হলো মুরগির ইউনিফর্মিটি। সাধারণত যত বেশি মুরগি ইউনিফর্মিটি ভালো থাকবে, তার উৎপাদন ভালো থাকবে, প্রোডাকশন ভালো হবে এবং খাদ্য খরচ কমে যাবে এবং খামারি লাভবান হবে। এই ক্ষেত্রে ব্রয়লারের যেন আমরা জানি, ব্রয়লারের ইউনিফর্মিটি যদি ভালো হয় তার গ্রোথ ভালো থাকবে, এফসিআর ভালো পাওয়া যাবে এবং যখন আমরা মার্কেটে সেল করব সেটা থেকে আমরা ভালো ফল পাবো। এবং যেহেতু তাদের ড্রেসিং পার্সেন্টেজ একই রকম হবে, সাধারণত অনেক ক্ষেত্রেই এটা চাই যাতে মুরগিগুলো একই রকম হয়। আর লেয়ার, ব্রিডার ফার্ম, জিপি ফার্মের ক্ষেত্রে অবশ্যই ইউনিফর্মিটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইউনিফর্মিটি যত বেশি ভালো হবে তার পিক প্রোডাকশন তত ভালো হবে, প্রোডাকশন ধরে রাখার ক্ষমতা তত ভালো থাকবে এবং একই সময় প্রোডাকশন কমে যাবে এবং কালিংয়ের সময় একই সময় কালিং করা যাবে এবং ফিড ম্যানেজমেন্ট ভালো হবে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা ভালো থাকবে। সাধারণত আমরা ইউনিফর্মিটি কীভাবে নির্ণয় করি? সাধারণত আমরা একটা ফ্লকের 10% মুরগি আমরা স্যাম্পলিং হিসেবে নিই। নেওয়ার পরে সেই 10% মুরগির 10% মুরগির থেকে আবার 10% প্লাস এবং 10% মাইনাস করে যে মুরগিগুলো 10++-এর উপরে থাকবে এবং 10% মুরগির নিচে থাকবে, এই দুটো বাদ দিয়ে মাঝখানে যেটা থাকবে সেটাই হলো ইউনিফর্মিটি। সাধারণত আমরা জানি যদি 85-এর উপরে থাকে, বিশেষ করে লেয়ার ব্রিডারের ক্ষেত্রে, তাহলে এটা ভালো। আর লেয়ারের ক্ষেত্রে অবশ্যই 90-এর উপরে থাকলে সেটা ভালো ইউনিফর্মিটি। তো ইউনিফর্মিটি রাখার জন্য আমরা ওদের কী করতে হবে? ইউনিফর্মিটি রাখতে গেলে অবশ্যই আমাকে প্রথমেই এটার যখন বাচ্চা 4 সপ্তাহ বা 5 সপ্তাহ হবে তখন তাদেরকে 100% গ্রেডিং করে নিতে হবে এবং গ্রেডিং ক্ষেত্রে A, B, C 3টা অথবা 4টা প্যান করতে হবে, অথবা লেয়ারের ক্ষেত্রে 4টা বা 5টা প্যান করা যেতে পারে এবং ব্রিডারের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 2টা বা 3টে এবং ফিমেলের থেকে 3 থেকে 4টা প্যান করলে তাহলে ভালো ইউনিফর্মিটি নির্ণয় করা যাবে। এই ইউনিফর্মিটি নির্ণয় করার জন্য প্রতিদিন সপ্তাহে ওজন নেওয়ার পরে একটা স্যাম্পলিং ওজন করার পরে যে বডি ওয়েট হবে তার 10% প্লাস 10% মাইনাসকে প্লাসের উপর যেগুলো সেটা বড় সেগুলো আলাদা করতে হবে এবং 10% মাইনাস যেগুলো সেগুলোকে ছোটো হিসেবে আলাদা করতে হবে এবং মাঝখানে যে থাকবে সেটাকে 2 ভাগে তার বডি ওয়েটের অনুপাতে আমরা ভাগ করে দিলে এর 4 ভাগে রাখতে পারি। ব্রিডারের মেলের ক্ষেত্রেও সেরকম আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এর উদ্দেশ্য হলো এই যে আমরা যখন ছোট বড় মাঝারি হবে এগুলোকে আমরা বড় মুরগিকে একটু খাবার কিছুটা কমিয়ে দেবো, ছোট মুরগি একটু খাবার বাড়িয়ে দেবো এবং মাঝখানে মুরগি স্ট্যান্ডার্ড খাবার দেবো। তাতে দেখা যাবে 2 থেকে 3 সপ্তাহ যদি আমরা সঠিকভাবে এগুলা গ্রেডিং করতে পারি, গ্রেডিং করতে পারলেই আমরা ভালো ইউনিফর্মিটি পাবো। এবং এই যে মুরগির ইউনিফর্মিটি ভালো হওয়ার আরেকটি কারণ হলো যে আমরা যখন ব্রুডিং করব তখন অবশ্যই প্রথম থেকেই তাদের ফিডার, ডিঙ্কার, ফ্লোর স্পেস, ভেন্টিলেশন, টেম্পারেচার এগুলো মেনটেন করতে হবে যাতে মুরগিগুলা সঠিকভাবে একই সঙ্গে খাবার খেতে পারে, একই সঙ্গে তারা পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারে এবং তারা সঠিকভাবে খাবার খেতে পারে। যদি সঠিকভাবে খাবার খায়, তাদের ফ্লোর স্পেস, ফিডার স্পেস, ডিঙ্কার স্পেস ঠিক থাকে, তাহলে তারা একইভাবে গ্রোথ হবে এবং তারা ইমিউনিটি ভালো হবে। এর জন্য অবশ্যই আমাকে ফিডার, ডিঙ্কার, ফ্লোর স্পেস এগুলো দিয়ে দিলে আমরা মুরগি থেকে ভালো রেজাল্ট পাবো। তো ইউনিফর্মিটিতে অবশ্যই বিশেষ করে প্রত্যেকটা মুরগির ক্ষেত্রে, বিশেষ ব্রয়লার, লেয়ার, ব্রিডার, জিপি ফার্মের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যাতে ভালো ইউনিফর্মিটি নির্ণয় করার জন্য, রাখার জন্য ভালো ইউনিফর্মিটি রাখতে হবে। আমরা গ্রেডিংয়ের মাধ্যমে আমরা এটাকে ইউনিফর্মিটি নিয়ে আসবো যাতে আমাদের মুরগিগুলো একই ইউনিফর্ম হয়, আমরা ভালো পিক প্রোডাকশন পাই, ভালো উৎপাদন পাই। তো আপনারা আজকে আমি এই বিষয়ে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আমাকে মেসেজ করতে পারেন, তা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।